ব্যস্ততার জন্য কিন্তু কখনোই কোনো কিছু হয়ে ওঠে না। তারপরও শত ব্যস্ততা ফেলে রেখেও কিন্তু একটু, একটু করে ভিডিও করি। তো আসলে সারাদিন রান্নাবান্না না থাকলে কি হয়, দুপুরের পরে নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে রান্নাঘরে গেলে আর কিন্তু নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। এই রাত্রেরটা রান্না করা, ওই রাত্রে সেহরি রান্না করা। তো আসলে ২ রাতে রান্না করতে গেলে কমসে কম কিন্তু ৪ ভাগের তরকারি রান্না করা লাগে। ৪ ভাগ, ৩ ভাগ। তো এগুলা করতে গেলে আর ইফতারি বানাতে হলে দেরি হয়ে যায়। সবকিছু মিলাই কিন্তু ভিডিও আর হয় না। ওই এইখান দিয়ে একটু করি আর ওইখান দিয়ে একটু করি। এই যে বেগুনি, আলুর চপ আর হচ্ছে ঝালের চপ। ঝালের চপ কিন্তু প্রতি ইফতারিতেই থাকবে। কারণ এটা আমার ছেলেদেরও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। বেগুনি পছন্দ করি আমি, আলুর চপ পছন্দ করে ছেলেরা। পেঁয়াজু ওরাও পছন্দ করে না, আমিও করি না। তারপরও ২ দিন ইফতারির জন্য পেঁয়াজু বানানি চিন্তা করছি কালকে বানাবো। আর এখানে হচ্ছে বড় শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আসলে বাটা মশলার তরকারি ছাড়াই কিন্তু খেতে পারি না। তারপরও কেন জানি মন চাচ্ছে লাউর তরকারি খেতে। এজন্য সেই লাউর তরকারি রান্না করতেছি। আর হচ্ছে দেশি মাগুর মাছ দিয়ে, একটা আলু দিয়ে, কুমড়া বড়ি দিয়ে ঝোল রান্না করেছি। আর সবসময়ের জন্য আমি হচ্ছে মাছ যেহেতু ৪ পিস, বড়, বড় ৪ পিস, লাউটা একটু কষায়ে মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে যখন অর্ধেকটা হয়ে গেছে, তখন কিন্তু টমেটো দিছি। সবসময় টমেটোর তরকারি রান্না করতে গেলে কিন্তু তরকারি হওয়ার ২ থেকে ৩ মিনিট আগে টমেটো দিতে হয়। আগে থেকে টমেটো দিলে ওই টকে কিন্তু যেকোনো তরকারি মানে শিরেই থাকে, সিদ্ধ কম হয়। আর এইভাবে টমেটো দিয়ে রান্না করবেন, একদম পুরা গা মাখা ঝোল রাখবেন, আঠা, আঠা তরকারি হবে। লাউয়ের তরকারিটা কি হইছে? তারপরেও কিন্তু আঠা, আঠা একদম গা মাখা ঝোল রাখতে হবে। আর এইখানে হচ্ছে মাগুর মাছের জন্য কুমড়া বড়ি ভাজি করব। আসলে এই করা কুমড়া বড়ি আমি কখনো রান্না করি না। আমি কুমড়া বড়ি রান্না করলে তরকারি দেব কম, মাছ আর বড়ি দিই বেশি। তা যেহেতু সেহরির রান্না, অত ওইভাবে খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। এখানে একটা আলু দিছি, এই যে ৫ পিস মাছ আছে এখানে। একটা মাগুর মাছে যতটুক হয়েছে, দেশি মাগুর মাছ তো, কালকে ঝোল করেছি, অনেক মজা হয়েছে কিন্তু। একটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করে জিরের গুঁড়া দিয়ে দিছি, এত মজা লাগিছে। এই জন্য আজকে আবার সদ্য সদ্য আজকে আবারও রান্না করতেছি। তো কালকে হচ্ছে মশলা কম দিছি, একটু পাতলা ঝোল রাখিছি। আর আজকে হচ্ছে কুমড়া বড়ি দেব, এই জন্য হচ্ছে একটু মশলা বেশি দিছি, কারণ কুমড়া বড়িতে তো একটু মশলা বেশি লাগে। যেহেতু মাছও অল্প, তরকারিও একটা আলুর তরকারি আর বড়িও অল্প, সব কিছু মিলাই ঝিলাই কিন্তু একসাথে আমি জলের পানি দিয়ে দেবো। এখানে আর কষানো পানি দেব না। তরকারিটা কিন্তু পুরাপুরি হয় নামাবো না। আদা রান্না করে রেখে দিচ্ছি, ভোর রাত্রে আর একটু রান্না করে জিরের গুঁড়ো দিয়ে দেব।